দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোকে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে, এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে, কাউকে জোর করে বাদ দেবে। এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে। এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এই ইলেকশনের দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। তুমি 3 বছর পরে দেশ কি থাকবে তুমি জানো না। এখন থেকে তুমি একেবারে ক্লিন করে ফেলাবা দেশ। ক্লিন করে দেশটা কি আছে সেটা দেখতে হবে তো। না, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আমরা আওয়ামী লীগ একটি দল, দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। কাজে এইগুলো জিনিস বুঝতে হবে তো। এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিল, এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোকে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে, এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে, কাউকে জোর করে বাদ দেবে। এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে। এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এই ইলেকশনের দেশে কোনো স্থিতিশীলতা আসবে না, এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে। একটা কথা মনে রাখবা, এটা হলো ওভার পপুলেটেড অ্যান্ড লিমিটেড রিসোর্সের কান্ট্রি। স্বল্প সম্পদ, বেশি লোক সংখ্যা, এবং লোক সংখ্যা বাড়ছেই। আমাদের মতো দেশ যে কোনো সময় বিরাট ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। সামান্যতম ব্যাস কম হলে আমরা একেবারে তলিয়ে যেতে পারি, ধ্বংস হয়ে যেতে পারি এই দেশ। এটা তারা বুঝতে পারছে না। তারা মনে করছে আমরা হেন করবো তেন করবো। আরে দেশ থাকলে না তুমি হেন করবা তেন করবা। আর কোনো ইনস্টিটিউশনকে নষ্ট করা, এটা হচ্ছে খারাপ কাজ, আর কিছু হতে পারে না। পুলিশকে নষ্ট করে এখন দেশের লোক বুঝতে পারছে, আর্মিকে নষ্ট করার জন্য তারা এখন লাগছে। তারপরে দেশে থাকবে কি? কে তোমাকে নিরাপত্তা দেবে? তুমি রাস্তায় হেঁটে চলে কে তোমার বাচ্চা কাচ্চাকে বাঁচাবে? এখন তো বাঁচাতে পারছে না। এখন তো সেনাপ্রধানের পদত্যাগের দাবিতে মিছিল মিটিং করার জন্য এটা আমি মনে করি অন্যায়, এটা ঠিক নয়। সেনাপ্রধানের আপনার তুমি চাইতে পারো না, এটা একটা ইনস্টিটিউশন। আমরা পলিটিক্যাল লোকদের চাইতে পারি, কিন্তু একটা ইনস্টিটিউশনকে আমি এভাবে চাইতে পারি না। তাকে যদি দোষ থাকে, দোষের বিচার হবে, সেটা বিচারের প্রক্রিয়া হবে। আমি আমার ইচ্ছায় চাইলাম, গায়ের জোরে চাইলাম। দেশকে বাঁচাতে হবে তো আগে। দেশ আগে থাকলে, দেশের কাঠামো থাকলে তারপরে না তুমি পরে রাজনীতি করবা। তুমি 3 বছর পরে দেশ কি থাকবে তুমি জানো না। এখন থেকে তুমি একেবারে ক্লিন করে ফেলাবা দেশ। ক্লিন করে দেশটা কি আছে সেটা দেখতে হবে তো। তোমরা যেটা বললা যে একই সময় বিরোধী দলে ছিল, একই সময় সরকারে ছিল, সেই সময় আমি নির্বাচন করি নাই, এবং সবচেয়ে বেশি এটার ব্যাপারে সোচ্চার ছিলাম আমি, যে এটা সঠিক হচ্ছে না। আমি এটা বলেছিলাম যে একই খেলার মধ্যে এক ব্যক্তি এক দলের গোলকিপার আবার উল্লা পরের স্ট্রাইকার হতে পারে না, আমার বক্তব্য। এবং আমার সঙ্গে 90% মানুষ তখন আমরা এই নির্বাচন থেকে সরে এসেছিলাম। আমরা বলছি ওই জাতীয় পার্টিকে আমরা ওন করি না, মানি না। যেহেতু এরশাদকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওনার কিছু করতে পারিনি, কেন উনি আমাদের সবচেয়ে বড় সম্পদ সব দিকেই। কাজেই ওনার ব্যাপার, কিন্তু আমরা এটাকে মানিনি। কাজেই আমরা জাতীয় পার্টির সেই 90% মধ্যে আমি ছিলাম, এবং পরবর্তীকালে আমাকে আবার মন্ত্রী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল। তখনও আমি রিফিউজ করেছি যে আমি এই মন্ত্রিসভায় যাব না। কাজেই আমাদের জাতীয় পার্টি হিসাবে আমি মনে করি আমরা কোনো ভুল করিনি। কিছু মুষ্টিমেয় লোক আমাদেরকে যে কোনোভাবে হোক, লোভ লালসা দেখিয়ে হোক বা ভয়ভীতি দেখিয়ে করা হয়েছে, সেটাকে আমরা নিন্দা করি, এবং সেই ব্ল্যাকমেইলিং যেন ভবিষ্যতে আবার কেউ না করতে পারে, এইটার জন্যই আমরা রাজনীতি করি। আমরা দেখব যে ভবিষ্যতে যেন আমাদের মতো অন্য কোনো দলকে নিয়ে এরকম